নোনা পানির কুমির যখন বিলুপ্তির পথে ঠিক সেই মুহূর্তে সুন্দরবনের করঞ্জল কুমির প্রজনন ও লালন পালন কেন্দ্রের কার্যক্রম হাতে নেওয়া হয়। ২০০২ সালে বায়োডাইভার্সিটি কনজারভেশন প্রকল্পের আওতায় ৮ একর জমির ওপর গড়ে ওঠে দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন ও লালন পালন এ কেন্দ্র। সূচনায় ছিল রোমিও, জুলিয়েট ও পিলপিল নামের ৩ কুমির। করঞ্জল কুমির প্রজনন ও লালন পালন কেন্দ্রে গত ১৮ই আগস্ট মা কুমির জুলিয়েট ও পিলপিলের ডিম থেকে জন্ম নিয়েছে ৪৭টি বাচ্চা। সাধারণত জুন জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রায় কুমির ডিম দেয়। এবছর জুলিয়েট ও পিলপিল ৯৮টি ডিম পেড়েছিল। ডিম পাড়ার পর ইনকিউবেটরে বিশেষ তাপমাত্রায় বাচ্চা ফোটানো হয়। তাপমাত্রার উপর নির্ভর করে কুমিরের লিঙ্গ কি হবে। ইনকিউবেটরে বেশি তাপমাত্রায় মেল থেকে ফিমেইলে পরিণত হয় কুমির। এবছর আমরা ৯৮টি আমরা ডিম পেয়েছিলাম এবং ইনকিউবেটরে আমাদের বিয়ে করার পরে আমরা ৪৭টি আমার বাচ্চা পেয়েছি এবং এই ৪৭টি বাচ্চা এখন সুস্থ আছে। নোনা পানির কুমির প্রজাতি টিকিয়ে রাখার জন্য সুন্দরবনের করঞ্জল কুমির প্রজনন কেন্দ্র যেমন অনন্য ভূমিকা রাখছে, তেমনি ইকো ট্যুরিজমে আগ্রহী করে তুলছে পর্যটকদের। অনেক ভালো লেগেছে কুমিরের বাচ্চা দেখে। কুমির সুন্দরবনের নদ নদীতে ছেড়ে দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। নোনা পানির কুমির বর্তমানে বিলুপ্তির পথে, যার কারণে এটার প্রয়োজনে পরিবেশ ভারসাম্যের জন্য এবং এই কুমিরটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের এখন এটা চাষ করা অত্যাধিক জরুরি হয়ে পড়েছে। করঞ্জল কুমির প্রজনন কেন্দ্রের ২৩টি চেম্বারে এখন ২৭৮টি কুমির আছে। প্রতিদিন ভ্রমণ পিপাসুদের টানছে এসব কুমির। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।